আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ল সেবা। কোম্পানি ট্যাক্সেশন বা কর্পোরেট ট্যাক্সেশন নিয়ে আমরা রেগুলার ভিডিও করছিলাম। আজকে তার একটি পার্ট বলছি, মিনিমাম ট্যাক্স অ্যান্ড আমাদের কোম্পানির টার্ন ওভার ট্যাক্স। দুটোর মধ্যে কী পার্থক্য আছে? আমি কোম্পানিতে লস করেছি, তাও তো আমাকে ট্যাক্স দিতে হচ্ছে, এটা কি অন্যায় না? আমি এই কোম্পানিতে এবছর তেমন কোনো লাভ হয়নি, বিক্রি করেছি, কিন্তু আমার কোম্পানির স্যালারি, কোম্পানির বোনাস সব কিছু দেওয়ার পরে আমি অনেকটা পকেট থেকে আরও টাকা দিতে হয়েছে, কিন্তু ট্যাক্সও দিতে হচ্ছে। জিনিসটা আসলে কি? খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি। ধরুন, আপনি আপনার কোম্পানিতে পুরো বছরে 1 কোটি টাকার সেল করেছেন, পণ্য বিক্রি করেছেন, কিন্তু সেই পণ্য আপনি এবার কিনেছেন, অর্থাৎ ক্রয় মূল্য, আপনার পুরো কোম্পানির খরচ, আপনার কোম্পানির স্টাফ স্যালারি, আপনার ওয়েজেস, আপনার রেমুনারেশন, কোম্পানির রেন্ট অ্যান্ড আদার্স কস্টিং দেওয়ার পরে আপনাকে ঘর থেকে আরও প্রায় 5 লাখ টাকা এনে দিতে হয়েছে, অর্থাৎ আপনার নতুন লস হয়েছে। কিন্তু দিন শেষে আপনাকে কিন্তু ঠিকই ট্যাক্স দিতে হচ্ছে কোম্পানির। এটা কি? এটা হচ্ছে টার্ন ওভার ট্যাক্স। কেমন? বুঝিয়ে বলি। কোম্পানি আইন বলছে, আমাদের ট্যাক্সেশন যে পার্টটা কোম্পানির ক্ষেত্রে বলছে, এটি কোম্পানির ট্যাক্স রেট কত। বলছে কোম্পানির ট্যাক্স রেট 25%, নর্মাল একটা লিমিটেড কোম্পানি হলে। তবে যদি আপনি আইনটাকে ঠিকমতো ফলো না করেন, অর্থাৎ কমপ্লায়েন্স মেনটেন না করেন, সেক্ষেত্রে আপনার ট্যাক্স হতে পারে 27.5%। এখন আমি ধরলাম 27.5% ট্যাক্স। তাহলে কীভাবে এটা করা হবে? আপনি আপনার কোম্পানিতে এক বছরে যত টাকা নেট প্রফিট করেছেন, নেট প্রফিট, সে নেট প্রফিটের উপরে আপনাকে এই টাকাটা ট্যাক্স দিতে হবে, এই পার্সেন্টেজ ট্যাক্স দিতে হবে। এখন আপনি প্রফিটই করেন নাই, তখন কি হবে? তাহলে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে নেট প্রফিটের উপর ট্যাক্স, আর হচ্ছে আমি কোনো প্রফিট না করেও ট্যাক্স। তাহলে যেটা আমি নেট প্রফিট করে ট্যাক্স দিচ্ছি, এটাকে বলছি আমি জেনারেল ইনকাম ট্যাক্স। আর আপনি নেট প্রফিট 1 টাকাও করেন নাই, বরং আপনার নেট লস হয়েছে বছর শেষে, কিন্তু আপনি যে 1 কোটি টাকা সেল করেছেন কোম্পানিতে, আইন অনুযায়ী আপনাকে এখন 1% হারে টার্ন ওভার ট্যাক্স দিতে হবে। অর্থাৎ আপনি যা সেল করেছেন, এটা হচ্ছে আপনার কোম্পানির টার্ন ওভার, সেল ভ্যালু। এই সেল ভ্যালুর 1% মানে আপনাকে 1 লাখ টাকা বছর শেষে ট্যাক্স দিতে হবে। এটাকে আমরা বলছি মিনিমাম ট্যাক্স অর টার্ন ওভার ট্যাক্স। এখন আপনার কোম্পানি প্রফিট করুক কিংবা না করুক, আপনাকে বছর শেষে অবশ্যই টার্ন ওভার ট্যাক্স দিতে হচ্ছে। এখন দেখা যাচ্ছে আমরা যখন ট্যাক্সেশনটাকে লাস্টলি হিসাব করি, তখন আমরা দেখি এই কোম্পানির বছর শেষে টার্ন ওভার ট্যাক্স কত আসছে এবং কোম্পানির নেট প্রফিট ওভার ট্যাক্স কত আসছে। যদি দেখা যায় যেটি বেশি হয়, সেটা গিয়ে আমাকে পে করতে হয় ট্যাক্স অফিসকে। যদি এমন হয় আপনার কোম্পানির নেট প্রফিট এসেছে ধরেন 10 লাখ টাকা, তাহলে 27.5 মানে আপনাকে 2,75,000 টাকা হচ্ছে আপনার ট্যাক্স। আর 1 কোটি টাকার উপরে আবার আপনার টার্ন ওভার ট্যাক্স 1% 1 লাখ। তাহলে এখানে বেশি হচ্ছে নেট প্রফিটের উপর ট্যাক্স, এটা আপনাকে দিতে হচ্ছে বছর শেষে। আর যদি এমন হয় আপনার বছর শেষে প্রফিট দেখিয়েছিলেন আপনি 1 লাখ টাকা, তাহলে আপনাকে অবশ্যই এখানে টার্ন ওভার ট্যাক্সটা বেশি, আপনাকে সেই ট্যাক্সটাই বেশি দিতে হচ্ছে। আর অনেকে প্রশ্ন করেন, ভাই আমি প্রফিট করলাম না, গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়াটা কি যৌক্তিক? হ্যাঁ যৌক্তিক। কেন যৌক্তিক একটু বলি। আপনি এই যে সেলটা করেছেন, ব্যবসা করেছেন, ব্যবসা করতে গিয়ে এই সরকারের বা এই রাষ্ট্রের আপনি রাস্তা ব্যবহার করেছেন, এই রাষ্ট্রের ইনফ্রাস্ট্রাকচার আপনি ব্যবহার করেছেন, এই রাষ্ট্রের আপনি প্রসেসটাকে ব্যবহার করেছেন, কিন্তু আপনি গভর্নমেন্টকে যদি কিছু না দেন, তো গভর্নমেন্ট কীভাবে চলবে, রাষ্ট্র কীভাবে চলবে? দ্যাটস ওয়াই আপনি প্রফিট না করার কারণে আপনাকে এক্সট্রা ট্যাক্স দিতে হচ্ছে না, মিনিমাম একটা ট্যাক্স দিতে হচ্ছে, যেটা দিয়ে রাষ্ট্র তার নিজেকে রান করার ক্যাপাসিটি অর্জন করছে। মনে রাখবেন, এই যে টার্ন ওভার ট্যাক্সটা দেওয়া হয়, এটা কিন্তু রিফান্ডেবল না। অর্থাৎ আপনি পরের ভিতরে রিফান্ড পাবেন পরের বছরে, এই সুযোগ কিন্তু আপনার কাছে নাই, এবং ভবিষ্যতে আপনার এই ট্যাক্সটাকে অ্যাডজাস্টমেন্টের কোনো অপশান থাকবে না। তাহলে যেটা আমরা বলি, আমার কোম্পানি লস দেখিয়েছি কিংবা লস হয়েছে, ইট ডাজেন্ট মিন কোম্পানিকে কোনো ট্যাক্স দিতে হবে না। অনেকের ধারণা আমি যে লসই করেছি আবার ট্যাক্স কিসের, তাহলে এইটা কনসেপ্ট ভুল। আমাকে লস করলেও আমাকে ট্যাক্স দিতে হচ্ছে, প্রফিট করলেও দিতে হবে, তবে লস করলে কম দিতে হবে, আর প্রফিট করলে আমাকে একটু বেশি রেঞ্জে ট্যাক্স দিতে হচ্ছে। দিস ইজ কর্পোরেট ট্যাক্সেশনের আজকের পার্ট। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।